কাঞ্চন ঈশ্বর চলতে পৌঁছে যায় তবে অবশ্যই সারা দেবে দাদা। ঠিক করেছি ভাই, চল।
বলছি হ্যাঁ যদি সত্যি আমাদের কণ্ঠস্বর শুনতে পাই অবশ্যই সারা দেবে দাদা। হ্যাঁ ভাই চল। আমরা শুনতে পাচ্ছি আরেকটি আরেকটি আমাদের বোন আমাদের বোন গতকালকে কত সুন্দর করে বোনের মনে কাছে সাজিয়ে দিয়েছিলাম আজকে বোনের কি অবস্থা হয়েছে এতে কি করে সাজাতে করেছিস কেন দাদা বোন আজ বুঝি ও সাজা তোমাদের পছন্দ হয়নি তোমরাই তো চেয়েছিলে তোমাদের মনে ওরা সুখে থাকবে এর থেকে আমি সুখ কোথায় পেতাম দাদা কি বলছিস তাই তো আজ আমি সর্ব শিখে আছি দাদা তোমরা খুশি নও না এভাবে বলেছে আমি শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে তাই আমার পৃথিবীতে কেউ নেই দাদা তাই তো ভগবান ওই স্বপ্নের বেশ কলম দেব আমি সেই কলম দেব মরে যাবো দাদা কলম তো দাদা কেন আমাদের বলতে বলতে আমার স্বামী ওই বিবাহ বাসনে সর্বভাবে তার মৃত্যু হয়েছে দাদা তাই তাকে যদি আমি নিয়ে যেতে পারি ওই কলম দেব পুরে আমি বিশ্বাস করি দাদা ওই দেব পুরে যেতে গেলে আমার স্বামীকে আমি ফিরে পাবো আমার শেষ দাদা ও কখনো হয় না রে যে একেবারে চলে যায় পুনরায় ফিরে আসে না কি বলেছে দাদা তোমরা কি ইতিহাসের কথা ভুলে গেছো ওই সাবিত্রী সত্যবানের জন্য স্বয়ং যমরাজের সাথে যুদ্ধ করেছিল কোনো অস্ত্র ছাড়া বিতর্কে পরাজয় করে শেষ আমি সহকারী হয়েছে সারা জীবনে ধরে তবে আমি কেন পারবো না দাদা ওই সাবিত্রী নিজে সত্যবানকে ফিরিয়ে নিয়ে আসতে জমের হাত থেকে আমি কেন পারবো না দাদা কলম দেব মনে থেকে স্বামীকে আমি ফিরাইতে আমিও শেষ দাদা তোমরা ভুলে যাচ্ছ কেন এদিনে আমার এসে শিরোমশাই যাই আমাদের ইউজানি বাসস্থানে সেদিন আমার সতীর্থ পরীক্ষার করবারে আসতে লোক বলে আমার হাতে তুলে দিয়েছিল যে করতে পারবে সেজন সেই হবে সতী সেই রঘুবলায় আমি সেজন করেছিলাম দাদা ছায়া মণ্ডপে আমার স্বামী বিবাহ বাসরে বসে স্বামী আমাদের ভুলে পড়েছিল ছায়া মণ্ডপে আমি ওই কালীবাড়ি থেকে আমার স্বামীর চাকরি দিয়ে দিয়েছিলাম তবু আমাকে অসুখী বলবে দাদা দাদা আজ আমাদের মধ্যে পাগলিতে হয়ে গেছে
পারবে দাদা পারবে, যেমনই তোমাদের বোন বলে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো, আরে আমার স্বামীকে বলছো তোমরা অগ্নিদাহ করে দেবে, কিন্তু সেটা হয় না দাদা। নারীদের স্বর্ণমুখে থাকে তিনটি রাস্তা, ভুল, ভবিষ্যৎ, বর্তমান। আজ ভবিষ্যৎকে আমি ভুলে গেছি, ভুলকে পিছনে রেখেছি, বর্তমানকে আগে ধরেছি। ওই বর্তমানে যা ঘটছে আমার সাথে আমি তাই নিয়ে সুখে আছি দাদা, আমি যাবো না তোমাদের সাথে। কেহুলা কেহুলাই একটু বোঝা ভাই, কিভাবে হোক হোক বলছে নিয়ে যেতেই হবে। ওরে বলুন, আজ আমরা মাঠে কথা দিয়েছি দাদা, সেইভাবে হোক আমরা তো একটু নিয়ে যাবো। আচ্ছা বলো তো দাদা, আমি যদি ফিরে যাই ওই জানি রমণী আমার মানুষের আশায় আমি ফিরে যাবো, বলো না দাদা, বলো না গো। ও ফিরে চলে মোদের ঘরে তবে বলো না গো, বলো না দাদা, ওই যে স্বামী আমার বেহুলা বলে ডেকেছিল, ওই স্বামীর বদলে কি দেবে আমার মোজা নিতে গেলে? কি দেবো? আরে স্বামীর আমার বিবাহ বাৎসরী আমার স্বামী বলেছিল, বেহুলা আমি বড় ক্ষুধার্ত, বেহুলা আমায় খেতে দাও, কিন্তু আমি ভবাজিনে আমি খেতে দিতে পারিনি, তাই আমার স্বামী আমায় বেহুলা বলে ডেকেছিল। কিন্তু সোনার এই পুতুলের লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা হলেও আমার স্বামীর কাছে তুচ্ছ দাদা, আমার স্বামীকে কথা বলতে পারবি না। সত্য দাদা, হ্যাঁ মৃত্যু কোনদিন কথা বলতে পারে না। না রে ভাই, তাই আমরা বলতে কথা তাই তোমরা যদি আমার স্বামীর বদলে সোনার পুতুলে দেবে বলেছ, কিন্তু বলো না গো দাদা, যে স্বামী আমার সিঁদুর পরিয়ে দিয়েছিল ছায়া মণ্ডপে, তাই স্বামীর বদলে
না সিঁদুরের বল তোরে সাজিয়ে বউ যায় শ্বশুরলাই সন্তানে যাই বউ আনতে ওই চন্দনে যে আমার সেবা পাবে না দাদা। আজ সেগুলিতে যেমন রং লাল, যেমন কালো কোনোদিন লাল দিয়ে ঢাকা যায় না, তদ্রু সেগুলিকেও যে দাদা সাদা দিয়ে ঢাকা যায় না। সে না হয় তোমরা আমার সেগুলির বদলে চন্দন দেবী, সেদুরের বাঁধলে দাদা আমরা নারী গর্ভে পড়ি, বীর পড়ি, শিশির সিঁদুর হাতের শাখা, এই আমাদের পরিচয়। আমরা নারী হই যদি এইসব জিনিস যদি আমরা ব্যবহার করি না করি, আমাদের স্বামীর অমঙ্গল হবে। কিন্তু আমার স্বামী যে আমার কাছে বেঁচে আছে যতদিন, আমি হস্তের শাখা খুলবো না ততদিন। তাই আমার এই সোনার চুরি লাগবে না দাদা। যেমন ভাবে আমি আছি তেমন ভাবেই সুখী। শুধু যদি আমায় দিতেই হয় দাদা, আজ আমায় প্রাণ ভরে তোমরা আশীর্বাদ করো দাদা। আমাদের সাথে রোশানিতে যাবি না দাদা, বেশ তুই যখন তোর স্বামীকে নিয়ে তোর স্বামীকে নিয়ে কোনো গ্রহ করে যেতে চাইছিস, আমরা বাধা দেবো না। কিন্তু মা আজ তোর জন্যে মেলায় যে পাঠিয়েছি, আমরা তুই দাদা নিজে হস্তে তোকে মুখে ফেলে দেবো। আয় দাদা বল, এই ভাগ্য বুঝি আমার এই জন্মে হবে না গো। কিন্তু কেন দাদা, কেন যাবো চলো বল বল। আমরা বলছি নিজের হাতে খাইয়ে দেবো দাদা। ঠিক বলেছিস ভাই। দাঁড়াও, কি হলো? আমি যে খাবো না দাদা। কিন্তু কেন? আজ আমি একাদশী ব্রত পালন করেছি, মনে প্রাণে প্রতিজ্ঞায় আবদ্ধ নেই। 6 মাস 6 দিন কলারে ভেলা ঈশ্বরের মন্দিরের মাঝে ভাসতে ভাসতে যাবো কমলদেবপুরে। যতদিনে আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে না পারবো মর ফেলে বুকে, ততদিনে আমি এক গ্লাস জল গ্রহণ করবো না দাদা। এই মেলার ভাবনা কি করবো? দেখা যায় সম্মুখে চাপাতলার গাছ, ওই চাপাতলার কাছে বাড়ি শুনি